नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। शनिवार को देश भर की विभिन्न निचली अदालतों में राष्ट्रीय लोक अदालत का आयोजन किया गया। हावड़ा जिला न्यायालय भी इससे अपवाद नहीं है। इस दिन हावड़ा जिला एवं सत्र न्यायाधीश जिला विधिक सेवा केंद्र के अध्यक्ष भी श्री अभिजीत सोम और जिला विधिक सेवा केंद्र की सचिव श्रीमती अर्शिया मुश्ताक के नेतृत्व में पीठों का आयोजन किया गया। जिला मुख्यालय न्यायालय में 18 और उलवेरिया अनुमंडल न्यायालय में 3 पीठें थी, जिसमें कुल 21 पीठें बनी। आज राष्ट्रीय लोक अदालत में दर्ज अधिकांश मामलों का निपटारा किया गया। देशव्यापी जातीय लोक अदालत बसेছে राज्যের বিভিন্ন প্রান্তে। হাওড়া লোক আদালতে আপনি অর্থাৎ জহর দাস, যিনি প্রাক অলিম্পিক ভারতীয় ফুটবল দলের সদস্য এবং ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলেছেন, তা সেই জায়গায় দাঁড়িয়ে এই বেঞ্চ জাজ হিসাবে আপনার কি অনুভূতি? না, এইরকম অনুভূতি আমাদের কাছে নতুন। আমরা খেলার মাঠের লোক, খেলার শেষে প্রাইজ দেওয়ার সময় কিছু বক্তৃতা করি নিজের অভিজ্ঞতা থেকে, কিন্তু এটা একদম নতুন ধরনের অভিজ্ঞতা, যেখানে লোকেদের পানিশমেন্ট হয়েছে সেই পানিশমেন্টটাকে কিছুটা লাঘব করার জন্য এই আদালতটা। আমার সঙ্গেই একজন জাজ রয়েছেন আর একজন অ্যাডভোকেট রয়েছেন, তাদের সঙ্গে বেশ কিছু জিনিস আমরা জানতে পারছি। যেমন জানতে পারছি লোকেদের নানান রকম অসুবিধে ছিল, সেই অসুবিধের জন্যে যেই পানিশমেন্টটাকে কীরকমভাবে লাঘব করা যায় তারই একটা প্রচেষ্টা হলো এই লোক আদালত। আমার কাছে নতুন জিনিস, সুতরাং এই বেশি অভিজ্ঞতার থেকে আমার বরঞ্চ একটু খারাপ লাগছিল যে লোকেরা নানান রকমভাবে রিকোয়েস্ট করছিল, কিন্তু সেটা জাজ হয়ে অনেক সময় রাখা যাচ্ছিল না। এইটাই বলতে পারেন যে নিজস্ব একটু খারাপ লাগার ব্যাপার ছিল। আপনি ভারতীয় ফুটবল দলে প্রাক অলিম্পিক পর্যায়ে কোন সময় প্রতিনিধিত্ব করেছিলেন? এইটা কিন্তু অনেক আগে, পুরনো 1972-তে যখন মায়ানমারের নাম ছিল বার্মা, সেইখানে প্রি অলিম্পিকের আসর বসে। এই আমার সঙ্গে যেমন তরুণ বোস খেলেছে, সুধীর কর্মকার খেলেছে, নিমাই গোস্বামী খেলেছে, এরা সব খেলেছে সেই সময়কার প্লেয়ার। সুতরাং সেই প্রাক অলিম্পিকের খেলা এখনকার যেটা প্রি ওয়ার্ল্ড কাপ কিংবা প্রাক অলিম্পিক হয় একটু ডিফারেন্স আছে, কারণ অ্যারেঞ্জমেন্ট তখন সেই রকম থাকতো না। এখন যেমন বিরাট একটা এলাই কাণ্ড, তখন যেমন এই যে আমরা যেটা বলি ম্যাচ কমিশনার, তখন ম্যাচ কমিশনার বলে কোনো থাকতো না। ওই জন্য এটা বলতে পারেন যে অনেক রিভাইজড হয়েছে প্রাক অলিম্পিকের খেলাটা, এবং খেলার মানও অনেক রকমভাবেই চেঞ্জ হয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগানও প্রতিনিধিত্ব করেছেন আপনি? হ্যাঁ, এই মোহনবাগানও খেলেছি, ইস্ট বেঙ্গল খেলেছি, তবে আমি এর থেকেও বেশি খেলেছি টাটা স্পোর্টসে। ওখানে আমি 3 বছর ছিলাম, 3 বছরই আমি হাই স্কোরার ছিলাম। আপনার নাম ও পরিচয়? জহর দাস, আমি হাওড়াতেই থাকি, বর্তমানে কোচ। কেন আপনার বলতে পারেন কোচিং জীবনে প্রায় শেষ প্রান্তে এসে গেছি। ধন্যবাদ। আজ মানে হাওড়া যে লোক আদালত বসেছিল সেই সংক্রান্ত আপনার তথ্য আপনি বলুন। নমস্কার, আমি আরশিয়া মুশতাক, সেক্রেটারি ডিএলএসএ হাওড়া। আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত হচ্ছে। এখন কতগুলো বেঞ্চ আপনার হাওড়া সামগ্রিকভাবে বসেছিল? আমাদের টোটাল 21টা বেঞ্চ হয়েছে। আপনার 18টা বেঞ্চ হয়েছে হাওড়া সদর কোর্টে, আর 3টে হয়েছে উলুবেড়িয়া সাব ডিভিশন কোর্টে। হ্যাঁ, এই কী সংক্রান্ত মামলাগুলো মানে আজকে হয়? আজকে যেগুলো মামলা লিস্টে উঠেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাটার, তাহলে আপনার মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস, আপনার ট্রাফিক চালান কেসেস হয়েছে, কিছুটা সিভিল মামলা হয়েছে, ব্যাংক লোন কেসেস হয়েছে, এই ধরনের মামলা উঠেছে। এই লোক আদালতে দেখলাম সোশ্যাল ওয়ার্কার হিসাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যেমন এক্স ফুটবলার থেকে আরম্ভ করে আপনার রিপোর্টার, শিক্ষক, এনজিও, বিভিন্ন মানে এই যে বেশি বেশি যোগদান, এখানে আপনাদের কি বার্তা দিতে চাইছেন? মানে লোক আদালতে যে এরা যুক্ত হয়েছেন তাতে মানে মামলার গতি এবং তার সঙ্গে যে সমাধান, সেগুলো কি মানে ই হচ্ছে? আমরা সবাইকে একসাথে একটা রুফের আন্ডারে নিয়ে এসেছি। আমাদের মানে জুডিশিয়াল অফিসার, রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার, সোশ্যাল ওয়ার্কার, আপনার টিচার, বিভিন্নভাবে এনজিও থেকে সবাই মিলে একসাথেই আমরা সব কেসগুলোকে সেটেল করার চেষ্টা করব। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে আরশিয়া মুশতাক, আমি হচ্ছে সেক্রেটারি
ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি হাওড়া।